ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه জামিয়া ইসলামিয়া কলাকুপা করুণানগর রামগতি লক্ষ্মীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুর বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে থেকেই আমরা একটু সামনের দিকে আগায় বসি, ফাঁকা ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসে মজলিসের আদব রক্ষার্থে যার সামনে ফাঁকা জায়গা আছে, খালি জায়গা, মেহরবানি করে সামনের দিকে আগায় আসুন। পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন মজলিসে জায়গা বড় করে দিবা, আমি আল্লাহ জান্নাতে তোমার জায়গাটা বড় করে দেব। সামনের দিকে আগায় আসুন। যার সামনে ফাঁকা জায়গা থাকবে পিছনের দিকে তাকাবেন না, সামনের দিকে তাকাবেন। সামনের দিকে আগায় আসুন। আমার ভাইয়েরা, যে আয়াতি কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার আলোচনা বুঝতে হলে আমরাকে বুঝতে হবে তার শানে নুজুল, কোন কারণে কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতি কারিমা নাজিল করেছেন। যদি আমরা এই আয়াতি কারিমার নাজিল হওয়ার কারণ বুঝতে পারি তাহলে আলোচনা বোঝা মোটামুটি সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন যখন অতিবাহিত হয়, 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার গলিতে গলিতে দাঁড়াইয়া, বিশেষ করে কুরাইশ বংশের ঘরে ঘরে হাইটা হাইটা আল্লাহ রসুল যখন এই কথার দাওয়াত দিতে লাগলেন, ও মানুষেরা, এই আকাশ আল্লাহ, এই জমিন আল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহ, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কার হুকুম চলবে ভাই? একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন তো দেখি, দুনিয়াতে হুকুম চলবে একমাত্র কার? এইভাবে আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, তৎকালীন সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সুন্দর কোরআনের তিলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো রাসূলের উত্তম ব্যবহার, নবীর আখলাকের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া, ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, এটা মক্কার বেঈমান কাফিররা সহ্য করতে পারলেন না। সকলেই ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলামের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হয়ে গেল মুসলমান এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সকলেই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তারা আওয়াজ দিল, এই দেশ থেকে ইসলাম, মুহাম্মদ, মুসলমান নামে একটা বস্তুকে আমরা থাকতে দেব না। শুরু হয়ে গেল সাহাবাই কেরামের কষ্টের জিন্দেগি, শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের কষ্টের জিন্দেগি। এইভাবে নির্যাতন আর জুলুম অত্যাচার সহ্য করে করে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দেগি যখন পূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, যে জাতিরা, যে মানুষেরা তারা তাদের নবীর ইজ্জত সম্মান বুঝলো না, ওই জাতির সামনে আমি আল্লাহ আমার রাসূলকে আর রাখবো না। সুতরাং অল্প দিনের জন্য আপনি মক্কা ছেড়ে এবার মদিনায় চলে যান, হিজরত করুন। আমার ভাইরা, এটা আমাদের দেমাগে ইনসাফের বিচার হয় না। দুশ্মনদেরকে দেশে জায়গা দিল আর তার রাসূলকে দেশ থেকে বিদায় করে দিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এটা ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। কেন? কোন জাতি যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, কোন কওম যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে রহমানুর রহিম বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে গজব দিয়া ধ্বংস করে না। কথা হয় না? আর তো জোরে বলুন না। আমাকে ওয়াজও লাগাই দিয়া আপনি চুপ করে থাকবেন, তা হবে না। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে? আমাকে লাগাই দিয়ে আপনি চুপ করে থাকবেন, তা হবে না। ওয়াজ অর্ধেক অর্ধেক, আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। ঠিক আছে ইনশাআল্লাহ? জবান বন্ধ থাকবে না, ঠিক আছে? আমার ভাইয়েরা, এবার যখন লক্ষ্য করে বলতেছিলাম যে কোন কওম যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, রহমানুর রহিম বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে গজব দিয়া ধ্বংস করে না। কেন করে না? আমাদের শরীরে যত রাগ, যত গুসা, এত রাগ আর গুসা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আর জোরে বলুন না। আমাদের মতো রাগ আর গুসা যদি মহান আল্লাহ থাকতো, তাইলে আমরা মুসলমানরা যারা রমজান মাসের মতো বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা দিনের বেলায় রোজা না রাখা হোটেল রেস্তোরাঁ বৈশা, এরপরে চার দোকানে বৈশা আকিস বিড়ি, আগুন বিড়ি, ভাতার বিড়ি, চা পান, ডালের বলা, আলুর সব খান রমজান মাসের দিনের বেলায়, যদি আল্লাহর রাগ আর গুসা থাকতো, ফেরেশতারা কবি কোন সময় আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিত। কথা বলে না? কিন্তু ফেরেশতারা গজব নিয়ে দাবিত হয়। মহান আল্লাহ পাক রহমতের স্পিড বাড়াইয়া গজবকে আল্লাহ ফিরিয়ে দিয়া বলে, আমার বান্দাকে এখন মারিস না, আমি আল্লাহ অপেক্ষা করি, দেখি আগামী রমজান আসার আগে আগে আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম। যেরকম ঠিক কিনা? আর যেরকম। কিন্তু ভাইরা, আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজুর শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়ায়া কাবা দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে, রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা ছেড়ে যাওয়ার জন্য, আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায়। কেন মন চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমার বাসিন্দারা আমাকে দেশে আর থাকতে দিল না, মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথা বলে 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 আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, নবী গো, না না, এই যাওয়া শেষ যাওয়া নয়,
আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া আমি আল্লাহ মক্কার বেঈমান কাফিরদেরকে সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা দিয়েছি, এই মক্কা বিজয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীকে আবার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান, এই মক্কা বিজয় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সকল বাতিল মতবাদ ধ্বংস করে বিজয় হালতে আমি আল্লাহ আমার রাসূলকে আবার মক্কায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেলেন, কিন্তু মদিনাতে গিয়েও নবীর জান বাঁচানো সম্ভব হচ্ছে না। অল্প কিছুদিন যাইতে না যাইতে মক্কার সমস্ত বেঈমান কাফিররা আবার ঐক্যবদ্ধ হইয়া দিল একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, যে মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে তোমাদের দেশে মদিনায় চলে গেল, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, যদি না দাও তাহলে তোমাদের মদিনাতে হামলা করা হবে। সঙ্গে সঙ্গে মদিনার কাবিলা আউসের সর্দার রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি পাল্টা হুঙ্কার দিয়া বলে, এ মক্কার বেঈমান কাফিররা, আবু জেহেল, আবু লাহাবেরা, এত মোটা গলা ভাষণ দিও না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না, যখন ঠিক খেলে দেয়া মুসলমানরা বেঈমান কাফিরদের চোখ রাঙানো ভয় করে না। তিনি বলে, আমরা মদিনাবাসীরা, আমরা মদিনাওয়ালারা জেনে শুনে বুঝে রাসূলকে মদিনায় জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মদিনা থেকে মক্কায় না যায় আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না, তোমরা পারলে জোর করে নিও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে করেন, হ্যাঁ রাখেন, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ জোর করেন, ওয়া শেষ হয়ে আমার ভাইরা আগে বসতে হবে। আমি তো সামনের জায়গা দেখতেছি না, একটা পূর্ব দিকে নাকি কারো কিছু জায়গা আছে, মেহরবানি করে একটু সামনে দিকে। আমি তো এই জন্য আগেই বলছিলাম যে আমরা আগে থেকে একটু সামনে দিকে আগে বসলে মজলিসের পরিবেশটা সুন্দর হয়ে যায়। এদিকে আমার ওইদিকে আমি দিকে হাত দিলাম, এটা ওইদিকে জায়গা খালি আছে, পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে জায়গা যথেষ্ট খালি আছে, মেহরবানি করে আমরা ওইদিকে চলে যাই। মাদ্রাসা বারান্দার ভিতর দিকে আইসা ওইদিকে জায়গা খালি আছে, আর প্যান্ডেলের যার সামনে ফাঁকা জায়গা আছে, মেহরবানি করে আমি অনুরোধ করে বলতেছি সামনের দিকে আগে আসুন। এই যে পিছনে একজন লাল চাদরওয়ালা, একজন লঙ্গিওয়ালা চাচা বসে বসে রয়েছেন, আপনার সামনে 3 হাত জায়গা ফাঁকা আছে। মনে হয় আমরা বাংলা কথা বোঝেন না, আল্লাহ জানে। সামনের দিকে আগে আসেন আমার ভাইয়েরা, সময় কম, বসেন। যে যেখানে আছেন কথা না বলে সামনের দিকে বলেন। দেখুন লক্ষ্য করে এই অবস্থার মধ্যে দিল একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, আর মদিনাওয়ালারাও কয়, শোনো, আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মদিনা থেকে মক্কায় না যায় আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না, তোমরা পারলে জোর করে নিও। আরেকটু জোরে বলুন না। মক্কার কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। অস্ত্রের সাথে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে। এদের মধ্যে কিছু আছে পেশাদার লাঠিয়াল, পেশাদার। দেখবেন আমাদের দেশে যখন গ্রামে গ্রামে ঝগড়া হয়, তখন আমরা বিভিন্ন গ্রাম থেকে কিছু পেশাদার লাঠিয়াল ভাড়া করে আনি, যে আমাদের পক্ষে মাইল করবা, তোমাদেরকে টাকা দেওয়া হবে। কথা হয় না? মক্কার বেঈমান কাফিররা বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল মারা করছে, আমাদের পক্ষে মাইরে আসো, মদিনা গিয়া মুহাম্মদকে শেষ করে ফেলবো, বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। অস্ত্র সাথে সজ্জিত হইয়া ওরা রওনা হয়ে গেল মদিনার দিকে। মদিনায় যাওয়ার পথে কাবাগরের সামনে গিয়া দাঁড়াইয়া কাবাগর বাইতুল্লাহর দেওয়ালে পেট আর পিঠ মরাইয়া ঘষায় ওয়াদা করে, মদিনা গিয়া আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব।
আমার ভাইরা কাবাগরের দেওয়ালের সাথে ফেড আর ফিট বসাইয়া কারে মারতে ওয়াদা করে, হ্যাঁ কারে মারতে ওয়াদা করে। আল্লাহ তো ওই সময় ইচ্ছা করলে এদেরকে গজব দিয়ে ধ্বংস করতে পারতেন, যেরকম ঠিক কিনা, কিন্তু ওই সময় গজব দিয়ে মেরে ফেললে মানুষেরা মনে করতো যে এরা মনে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহর গজবে যে মারা গেছে এটা মানুষে বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ জবাবটা দিলেন মুসলমানদের মাধ্যমে। আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনার দূরত্ব 250 মাইল দূরত্ব রাস্তা, প্রায় 450 কিলোমিটার। এরা পায়ে হাইটা মদিনার দিকে রওনা করলো। যেতে 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 আর মাত্র 80 মাইল জায়গা বাকি। কত মাইল? কম গেল না বেশি গেল? আরে কম গেল না বেশি গেল? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কই জিবরাইলে মক্কার কাফিরদেরকে সুযোগ যথেষ্ট দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। যেরকম ঠিক কিনা? আরে যেরকম ঠিক কিনা? আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দাদাদেরকে বলবো, গায়ের জোরে বাংলাদেশে ঢুকতে চাও, আসো, রাস্তা ক্লিয়ার করা আছে, বর্ডার খোলা আছে। আমরা বলবো দাদাদেরকে বাংলাদেশে ঢুকতে দাও, আর নেটওয়ার্ক বন্ধ করে গেট তালা লাগাও। তখন বুঝবো বাঙালি কারে কই। যেরকম ঠিক খেবে কিনা? রাজার বাড়ি হাতি সারাদিন কাজ কইরা ক্লান্ত হয়ে আছে, ওই রাজার বাড়ি গেটে শুয়ে আছে। পাশ দিয়ে যায় শিয়াল মামা। শিয়ালটা ছিলেন তো? শিয়াল তখন কয়, সুবহানাল্লাহ, এত বড় একটা খাবার আমার চোখের সামনে, এটা তো 6 মাস খাইলেও শেষ করতে পারবো না। এটা কি জিন্দা না মুর্দা কেমনে বুঝবো? এখন হাতিরে গিয়া শিয়ালে মাথার মধ্যে কামড় দে, কানের মধ্যে কামড় দে, ফায়ের মধ্যে কামড় দে। হাতি মনে মনে কয় সারাদিনের ক্লান্তি শরীরে সিফা দিলে তো মজুরি লাগে। দেখ দেখ, এখন শিয়াল মনে করছে এটা মরা। শিয়াল কয়ে তোরা জানোয়ার তো খাইয়ে শেষ করতে পারবো না, এটা কলিজাটা খাওয়া দরকার। কলিজা খাবো কি করে? রাস্তা কোন দিকে ঢুকবো? তো হাতি মুখ দিয়া কলা গাছ ঢুকাই পিছন দিক দিয়া ছাড়ে। কথা কই না রে? শিয়াল কই পিছন দিকটা ঢুকতে হবে, বিশাল বড় রাস্তা দেখা যায়, হাইওয়ে রুট। যেই মাত্র কল্লারা ঢুকাইছে, হাতি মনে মনে কয় কানো কামড় দিছস, কিছু করে নাই। ফায়ে কামড় দিছস, কিছু করে নাই। শরীরে হামছা দিছস, কিছু করে নাই। এখন তোর ভিতরে ঢুকছে স্যার, তোর তোর ঢুকতে দেওয়া যায়, তোর সুযোগ দেওয়া দরকার। যেই মাত্র কল্লারা ঢুকাইছে, হাতির সুচ গিটতে আসতে করে। আমার ওয়াজ বোঝেন তো আপনারা? হ্যাঁ, সুইচ গেটটা আস্তে করে বন্ধ করে দিল। এখন শিয়াল মামা না ভিতরে ঢুকতে পারে না বাহিরে যাইতে পারে। যেরকম ঠিক কিনা? বাংলাদেশ সরকারকে আমরা বলবো, ভারতীয় দাদারা আমাদের দেশে আসতে চায়, মুসলমানদের সাথে খেলতে চাই। 1450 বছর ইতিহাস, মুসলমানদের সাথে খেললে কেউ পার পাই নাই। যেরকম ঠিক খেলে কিনা? আমার ভাইয়েরা ঢুকতে দেয়, এদেরকে আসতে দেন বাংলাদেশে। আর আমরা বলবো ঢুকার রাস্তাটা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দেওয়া হোক। যেরকম ঠিক কিনা? ঢুকার রাস্তাটা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দেওয়া হোক। আমার ভাইয়েরা, চলো সামনের দিকে যাই। এই অবস্থার মধ্যে যখন তারা রওনা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও জিবরাইল, আমার নবীকে মক্কা থেকে মদিনা পাঠাইয়া মক্কার কাফেরদেরকে সুযোগ দিলাম। নবী মক্কায় মার খাইলো, কাফেরদেরকে সুযোগ দিলাম। মুসলমানরা মার খাইলো, কাফেরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনা ঢুকতেছে আমার নবীকে মারার জন্য, আর সুযোগ নয়। জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়ে যাও। সুবহানাল্লাহ। يا أيها النبي حرض المؤمنين على القتال। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে উৎসাহিত করুন, সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিন, বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওদের কল্লা কাটার জন্য। সুবহানাল্লাহ।
জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, এখন কি করা যায়, তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইলেন পরামর্শ, মুনাফিকরা আগে দাঁড়াইছে। আপনারা কি বলেন, মুনাফিক তো আগেও ছিল, কথা বলে না, না আজকে নতুন নয়, না আগেও ছিল। মুনাফিকরা আগে দাঁড়াইছে, ওরা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বক্তব্য হইল যেহেতু আমরা মুসলমানরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ কইরা মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর চলুন, জিহাদের দরকার নাই, আমরা যার যার ঘরে বসা ঘরের দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই মুসিবতের দোয়া পড়া শুরু করে দেই, জিহাদের দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, হেরা তো আমি বাবা মানুষ মনে করতাম, কিন্তু এজ এ মুনাফিক আমি আগে জানতাম না, এজ এ মুনাফিক আমি আগে জানতাম না। কিন্তু এই মজলিসে যারা ছিলেন নবীর খাঁটি সাহাবী, এদের মধ্যে অন্যতম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়া দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা আমরা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু আল্লাহর নবী, আমাদের এই দেহে জান তো আছে, কথা কই না রে, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। নবীজি দেরি করবেন না, আপনি আমাদেরকে অনুমতি দেন, পারমিশন দেন। নবীজি যুদ্ধের ময়দানে আমরা সাহাবীরা আল্লাহর নবীকে সামনে রেখে, নবীর সামনে পেছনে ডাইনে বামে চতুর্দিক থেকে বেঈমান কাফিরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। অনুমতি দেন। সাহাবীদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা, তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে, সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন ঝগড়া শুরু হয়ে গেলে মানুষের সংখ্যা বেশি থাকলেও ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু পিঠা খাইয়া আরাম লাগে, কথা বলে না রে। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিল সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী সাহাবী। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় এই সাহাবীর বয়স ছিল 350। মুরব্বী সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি, আমার একটা পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানরা সংখ্যায় কম, তো মক্কার বেঈমান কাফিরেরা যে রাস্তা দিয়ে ঢুকবে মদিনায়, এই রাস্তার মাথায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করতে পারি, যাতে করে এই খালটা পার হইয়া আমরা মদিনার ভিতরে ঢুইকা মক্কার বেঈমান কাফিরেরা আমাদেরকে হামলা করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে, খাল খনন করো, কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, এবং 10 জন করে সাহাবীর গ্রুপ বানায় দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। আমার ভাইরা
দেখুন লক্ষ্য করে সাহাবীরা কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর ধন সম্পদের নিরাপত্তার গ্যারান্টি নাই। এরপরে মৌসুমী ফল গাছের মধ্যে খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম এই সব রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্য। আর ওই দেশের মাটি তো লক্ষ্মীপুরের মতো এত নরম মাটি নয়, মাটির নিচে শুধু পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। আল্লাহ রসুল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, এই ধুলাবালির কারণে রসুলকে পর্যন্ত চেনা সম্ভব ছিল না। কিন্তু আসল গণনা হইল যে সাহাবী পরামর্শ দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে রসুলের দাগের ভিতরে এত বিশাল একটা পাথর পড়ে গেল যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। আবার রসুল যে বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা, আমার দেওয়া দাগ পরিবর্তন করতে পারবে না। এখন নবীর দেওয়া দাগ রেখা এটাও পরিবর্তন করা সম্ভব নয়। গেল সংবাদ আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ এখন পাথরটা কি করব? আল্লাহ রসুল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে আঘাত করলো পাথরটার গায়ে, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। টুকরা তো হবে না। এই দুনিয়ার 4000 পালোয়ানের গায়ে যে শক্তি সমান একা শক্তি আল্লাহ তার রসুলকে দান করছেন। পাথর টুকরা হয়ে গেল, তার মধ্যে আগুন জ্বলে উঠল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বুঝলাম, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর রাসূল কই সাহাবীরা তোমরা তো আসল রহস্য জানো না। আসল রহস্য হইল আমি যখন পাথরে আঘাত করছি, পাথরে আঘাত করলাম, তার মধ্যে টুকরা হলো ঠিক, তার মধ্যে আগুন জ্বলে উঠলো। আগুনের ফোকাসের মধ্যে, আগুনের পাওয়ারের মধ্যে আমার আল্লাহ তার কুদরতি সিস্টেমে ওই যে রোম আর পারস্য এই দুটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, সকল বালাখানা, তাদের দেশের রাজধানী সহ এই সবগুলি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরলেন পরিষ্কার ভাবে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়ে গেছেন। হুজুর আপনি ঘাবড়াইছেন, মক্কার কাফেররা দলবল নিয়ে আসতেছে, এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করে ফেলবে। মক্কার কাফেররা দলবল নিয়ে আসতেছে, এই দেশ থেকে আপনাদেরকে মিটিয়ে ফেলবে। হুজুর আপনি ঘাবড়াবেন না, ওরা আপনাদেরকে এই দেশ থেকে বিদায় করবে দূরের কথা। ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। আপনি বলুন না। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান এরপরে বড় বড় রাষ্ট্র যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল। আল্লাহ রসুল বলে এই জন্য মুস্কি হাসি দিলাম। কিন্তু এই খবর যখন গিয়া পৌঁছল মদিনার মুনাফিকদের কানে, এরা এগুলি শুনে না, সাহাবীদেরকে দেখলে মস্কারি করে, মুসলমানদেরকে দেখলে অট্ট হাসি হাসে আর কয় শুনছ তোমাদের নবীর কথা, পেটে খাবার নাই, হাতে পাচ্ছে, ফিট গুলার কাপড় নাই, সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ধরে বয়ে খাল করতেছে, খালের তলায় গিয়ে লুকাবে। আবার খালের তলায় বসে বসে রোম আর পারস্য স্বপ্ন দেখে এগুলি নাকি ওনার উম্মতের দখলে চলে আসবে। এই কথা কইয়া কইয়া এরা সাহাবীদেরকে মস্কারি করতে লাগলেন, সাহাবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। আমার ভাইরা এখন আমি যদি আপনাদের এই ওয়াজে এই জামিয়ার ময়দানে বসা আপনাদের সম্মেলনে বসে একটা বাস্তব ওয়াজ করে যাই, বাস্তব ওয়াজটা হলো আমার ভাইরা আজকে সারা দুনিয়াতে মুসলমানরা লাঞ্ছিত, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, কিন্তু সেই দিন বেশি করে নয় এই বাংলাদেশ সহ এই ভারত, আমেরিকা, ব্রিটেন, জাপান, চীন সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কালিমার পতাকা উঠবে, মুসলমানরা রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। সেরকম ঠিক ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইয়া আল্লাহ, এটা কি তকবীরের অবস্থা? আমার ভাইরা, এবার যখন লক্ষ্য করে এই অষ্টাহন করলে আগামীকাল সকালে চার দোকানে বসে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা বলবে, শুনছেননি গত রাত্রে মোল্লার বসটা কথা বলে রে, শুনছেননি গত রাত্রে হুজুরের বসটা? তো যার কাছে বলবে, উনি বলবে কি বলছে, আমি তো বাসায় শুয়ে আছিলাম শুনছি না। তখন বলবে আমাদের দেশে হুজুর আর ফায়ার চলে মারি নাই, আবার ওয়াজ বসে বসে ভারত আমেরিকার স্বপ্ন দেখে। কথা কই না রে, আর যেরকম ঠিক না। এমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন সাহাবীদেরকে অট্টহাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মক্কার ওই মদিনার মুনাফিকদের এই অট্টহাসির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরাতুল আলে ইমরানের 26 নং আয়াত আল্লাহ নাযিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ আয়াত নাযিল করে বলে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? আর জোরে বলেন। জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া এই শক্তি একমাত্র কার হাতে? আর জোরে বলুন না, কার হাতে? কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিল তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, ও অমুক মার্কা সিল মারো। যেরকম ঠিক নেই আর জোরে বলুন না। এমন একটা সত্যি কথা কয়ে লাগে দীর্ঘ 17 বছর অতিক্রম করেছি। আল্লাহ এমনও দেখছি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে কুত্তা কমাইতেছে, মানুষ নাই, কিন্তু সন্ধ্যার সময় পত্রিকার হেডলাইন টেলিভিশনের নিউজ স্বতঃস্ফূর্ত ভাবে সুন্দর ভাবে নির্বাচন সংগঠিত হয়েছে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আমার কথা আমি কই, জাতীয় নির্বাচনের সময় ভোট দিতে শহর থেকে গ্রামে রওনা করছি, আমার ভাই আমার ফোন করে কই তুমি আসার দরকার নাই, ভোট দেয় আমার ঘুমাই গেছেন যারা কোন ঠিক না। কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিল তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, ও অমুক মার্কা সিল মারো, বেশি করে সিল মারাইয়া ফুলের বেলা পড়াইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে, অপব্যবহার যদি কেউ করে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, আল্লাহ তখন তাকে নামাইয়া আনে।
কিন্তু এমনে না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া। আল্লাহ এই জন্যই তৈরি খাবারটা, রান্না খাবার, মুরগির রোজ, পোলা পোলা, বিদেশি মাছ কিন্তু খাওয়ানোর নসিব হয় নাই। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক ছিল কিনা? আমার ভাইরা এবার দেখুন, লক্ষ্য করে জুতার বাড়ি আর জুতার মালাই আজকাল নতুন না, আরে জুতার বাড়ি আর জুতার মালা আজকে নতুন না, পুরান। বসতে বাড়িছে নম্রত দ্বারা সাইজ করছে, যেরকম ঠিক ছিল কিনা? আপনাদের মনে আছে তো সাহাবীরা খাল করতেছে না, ভুলে গেছেন যে আপনারা? সাহাবাই কেরাম খাল কুরার কাজ সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা আইসা এই খালের গুড়ায় অবস্থান নিল। দুদিকে উত্তপ্ত লড়াই, আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল। কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়? আমার ভাইরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল বড় যুদ্ধ বাহাদুর, যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। তার নামটা হলো আমির ইবনে আব্দুহুদ। সে এমন যুদ্ধ বাহাদুর ছিল। এখন সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরা যে খাল করলো, 1 লাখ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুকা সে ডাক দিয়া কয়, কোথায় মুসলমানেরা? তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হইলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ালেন। আপনারা বলুন না, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী আমার ডাক বলে, আলী রে তুই ছোট মানুষ, পারবে না। ধমক দিয়া বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলে। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না, ছোট মানুষ। ধমক দিয়ে বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলে। এমনি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন দেখে বলে, আলী রে বারবার লাফ দিয়ে দাঁড়ায় যাও। চিনুনি জানুনি শিকুর বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যিনি যে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপর থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুহুদকে খতম করার জন্য, আমিরকে ধ্বংস করার জন্য, নবী গো 1000 সৈন্যের দরকার হবে না। আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে, আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক লাগাইয়া ডাল তলোয়ার লইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, প্রভু গো, আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার আমানতে ছেড়ে দিলাম। সিংহের মতো লাফ মাইরা আমির ইবনে
আব্দুর সামনে গিয়া দাঁড়াইয়া দাঁড়ায় আমি দেখছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি রেডি হও এখন তোমার সাথে আমার লড়াই হবে সুবহানাল্লাহ জোরে বলুন আমির ইবনে আব্দুহুদ কয় আলী রে তোমার বাড়ি মক্কা আমার বাড়িও মক্কা তুমি আমার দেশের মানুষ তুমি নাও তুমি ফিরে চলে যাও ও আলী তোমার বাবার নাম আবু তালিব সম্পর্কে তুমি আমার চাচাতো ভাই লাগো আলী রে তুমি ফিরে চলে যাও তুমি নয় এই দেশের স্থানীয় মুসলমান যারা এই মদিনার স্থানীয় মুসলমান যারা যারা তোমাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে ওরা যদি কয়েক হাজার থাকে আমার সামনে ভাড়ায় দাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বেহুদা কথা বললেন সময়টা নষ্ট করিস না যেই কাজে ডাকছ তুই কামরা স্টার্ট কর সুবহানাল্লাহ জোরে বন্না আমি ইবনে আব্দুহুদ আলী রে ছেলে বয়সের তুমি বাচ্চা মানুষ আমি চাই না তোমার জীবনকে শেষ করতে এখনো সময় আছে তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি রে মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙানোর ভয় করে না মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না জানোসনি যেদিন থেকে আমি আলী কালিমা পড়ে মুসলমান হয়েছি যেদিন থেকে আমি আলী বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই দিন থেকে আমি আলীর জীবন আমার মরণ আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত ওই আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি সারা জগতের প্রতিপালক সুবহানাল্লাহ জোরে বলুন না আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমের আমার মৃত্যু নিয়া আমার জীবিত থাকা নিয়া তোর কোনো টেনশন নাই জলদি কাজটা স্টার্ট কর সুবহানাল্লাহ জোরে বলুন না আমি ইবনে আব্দুহুদ তখন কয় তুই যখন তোমার শখ আমার সাথে মারি করতে তো তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ একটা সুযোগ আমি তোমাকে আগে দেওয়া লাগে সুযোগটা হইল তুমি আলী আগে আমাকে আক্রমণ করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় এত বড় বোকা আমি নয় তুই আগে আমার আক্রমণ কর আমি পারলে আমার জীবন বাঁচায়া তোরে গিয়ে শেষ করতাম আরো জোরে বলুন না আমি ইবনে আব্দুহুদ কই না 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 তুমি ছেলে বয়সের তুমি আগে আমাকে আক্রমণ করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমির এত কথা বলার সুযোগ তোর আমি দিতাম না কবে শেষ করে দিতাম কিন্তু আমার আল্লাহ আমার রাসূল আমার ইসলাম আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কারো উপরে আগে গিয়ে অস্ত্র ধরে না আর জোরে কোন ঠিক কিনা মুসলমানরা অন্যায় ভাবে কাহার উপর আগে অস্ত্র ধরে না যেরকম ঠিক কিনা বাংলাদেশে যদি এই আদর্শ আমাদের না থাকতো এই শিক্ষা আমাদের মধ্যে না থাকতো অন্যায় ভাবে আমাদের দপ্তরে মুসলমান ভাইদেরকে বাংলাদেশে হত্যা করা হয়েছে যেরকম ঠিক কিনা এরপরে অন্যায় ভাবে বাংলাদেশের বিপর্যয় যা করতে আছে আমরা কবে প্রতিরোধ করে দিতাম যেরকম ঠিক কিনা এখন যদি বাংলাদেশের মুসলমান মাথায় পাগড়ি কমায় বেঁধে বাঁশের লাঠি হাতে লইয়া রাস্তায় নামে পুলিশের মতো জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে একটা সেকেন্ডের জন্য টিকতে পারবে না
রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কর, তুমি আগে আমাকে আক্রমণ করো, আল্লাহ আমি তোমাকে ধরতে পারতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা যদি আমাদের দেশের সকল রাজনীতিবিদ, সকল পেশাজীবীর মানুষেরা বিশ্বাস করত, সন্ত্রাসী আর জঙ্গিবাদী ইসলাম সমর্থন করে না, ইসলামকে হারাবো অন্যভাবে ঝাঁপিয়ে পড়া এটা ইসলাম সমর্থন করে না, তাহলে সন্ত্রাসী আর জঙ্গির কাঁধা আমাদের হুজুরদের গায়ে আসতো না। যেরকম ঠিক কিনা? দেখেন টকশোতে বৈশা, এসিওয়ালা ঘরে বৈশা, পুলিশ পাহারায় বৈশা কত অপবাদ আমাদের কাঁধে তুলে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? সন্ত্রাসী বলে গালি দিয়েছেন, মাথাহা জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন, জঙ্গির প্রজনন কেন্দ্র বলে আখ্যায়িত করেছেন। যেরকম ঠিক কিনা? আরে সাহস থাকলে পুলিশ পাহারা থেকে চলে আইসা, নাকিবুল আইসা, এই সমস্ত জামিয়ার সামনে আইসা ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, পিঠের চামড়া ঢাকা পর্যন্ত ফিরতে পারবে না। আমার ভাইয়েরা এবার যখন লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আগে তুই আমার হামলা কর। আমি আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়ে কই, ঠিক আছে পারলে হামলা সামনে। দুজন কিন্তু ঘোড়ার উপরে ঘোড়ার খুরের আঘাতে ধুলাবালি উঠতেছে, অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে ঢাল বাড়ালেন, ওনার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। আল্লাহ, মাথার মধ্যে তলোয়ার আঘাত লাগলো, মাথার পাগড়ি পেঁচ কেটে, টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফোঁটার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, আমের দৌড় কিন্তু দিবি না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। ইসলাম এমন একটা জিনিস যেটা কাজ না লাগলে আগুন ধরে না। যেরকম ঠিক কিনা? কাজ না লাগলে, রক্তাক্ত না হইলে আগুন ধরে না। যেরকম ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, তোর কিন্তু দিস না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর থেকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ঈমানের শক্তি অর্জন করে এমন জোরে একটা আঘাত করলো আমির ইবনে আব্দুহুদের মাথাকে টার্গেট করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। আরে জোরে করুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার দুই টুকরা হয়ে গেল। সে বসা ছিল ঘোড়ার মধ্যে, তার ঘোড়া মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত আলীর ঘোড়া, হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না, তলোয়ার কিন্তু নিচের দিকে ডাবতে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে লাফ মাইরে জমিনে পড়ে গেল। আমের দুই টুকরা হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। ইমানি শক্তি অর্জন করে আঘাত করলো, আমার ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যেরকম ঠিক কিনা? আরেকজন সহযোগী আসতেছিল আমির ইবনে আব্দুহুদকে সাহায্য করতে। এটা তখন কয়, আমার নেতারা যেভাবে সাইজ করছে, যদি আমারও ধরতে পারে, যদি আমাকে ধরতে পারে তো আমার দশা এই হালতে হবে। উল্টা উল্টা দৌড় দিছে। আলীকে দৌড় দিস না, আল্লাহর বাগের সামনে বললে শয়তানের বাগও জান রক্ষা করতে পারে না। ঠিক কিনা?
এই জন্য আসমান কা, জমিন কা, চন্দ্র সূর্য কা, আলো বাতাস কা, আমরা কা, দোয়া করে আমরা কা। পরিষ্কার ঘোষণা দুনিয়াতে একমাত্র আল্লাহর হুকুম চলবে। যখন ঠিক ঠিক কিনা, আর যখন ঠিক ঠিক কিনা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যেরকম আমিন, আর যেরকম আমিন। জামিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। এলাকা জিন্দা মুর্দা আল্লাহ সকলকে মাফ করুন। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিফা। পুরো উপস্থিত সমবেত জনতা যেভাবে ছাতক পাখির মতো তাকিয়ে আছে, আমার মনে হয় সারা রাত্র বয়ান করলেও সকলেই আরো গভীরভাবে শুনতে পারত। কিন্তু আমাদের মাহফিলের দ্বিতীয় দিন, অনেক কার্যক্রম আছে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমানরা রয়েছেন। এজন্য সকলের কাছে ক্ষমা